দুইটা কথা আমার মনে পড়লে আমি বেশি বেশি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সে দুইটা কথা কি? বলে, আয়েশা তুমি জানো না, আমার জীবনের একটা বেশি অংশ চলে গেছে, তুমি আমার শেষ অংশে চলে আসছো। ওই বেশি অংশটা আমার কান্নার ইতিহাস, আমার না খাওয়ার ইতিহাস, আমার উপরে জুলুম অত্যাচারের ইতিহাস। আমার বংশের ভেতরে চতুর্মুখী দুশ্মন। আমি দুনিয়াতে আইসা একবার বাবার চেহারাও দেখতে পারি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারিয়েছি, 8 বছরে আমার বাপ দাদাও চলে গেল। আমার জীবনে এমন অবস্থা, ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, পেছনে দুশ্মন, চতুর্মুখী দুশ্মন। আমার হাঁটার পথে কাটা, আমারে চতুর্মুখী ভাবে অত্যাচার, আমাকে রাতের বেলা চায় মেরে ফেলবে। আমার বাড়ির চতুর্পার্শ্বে ঘেরাও দিয়া দুশ্মন হাজির হয়ে গেল। ও আয়েশা, ওই সময় আমার টাকা নাই, আমি অত বড় অসহায়, এমন এক হালাত। ওই সময় আমার একমাত্র দুনিয়া দারুল আসবাব হিসাবে আল্লাহ আমাকে দুইটা ছায়ার ব্যবস্থা করলেন। আমার জীবনের এক বড় ছায়া আমার চাচা আবু তালিব, আর একটা ছায়া আমার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ছিল সে আরবের বড় ধনী নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দেখতে নারী। আপনারা যদিও খাদিজা না, আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করলেন। নবীজি যেই সময় দুনিয়াতে আসছেন, নারী ছিল সমাজের বড় অবহেলিত, নারী পছন্দ করে না। বাবা তার কন্যাকে গলা টিপে মেরে ফেলে, কন্যা পছন্দ করে না। নবী বলেন, ও আয়েশা, আমার ওই কঠিন সময়, আমার অসহায়ত্বের অবস্থার ভিতরে খাদিজা আরবের বড় ধনী সম্পদওয়ালা আমার ঘরে যখন আসছে, 2 স্বামী বিদায়ের পরে, আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছে। আমার অবস্থা দেখিয়া খাদিজা তার সব সম্পদ আমি রহমতের নবীরে হাদিয়া দিয়ে দিছে, আমি এগুলো দান করে দিলাম। এমন অবস্থা, আমি না খায়া কষ্ট করি। আরে আমাকে ওই আমার বংশের দুশ্মনেরা একটানা 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখলো। পাহাড়ের পাদদেশে, পানি দেয় না, খানা দেয় না, এমন এক হালাত আমার জীবনের। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খাই, পেটের ক্ষুধা নিবারণ করি। আমার কষ্ট শেয়ার করতে গিয়া আমার বিবি খাদিজা আমার কাছে আইসা সেও পাতা চাবায় খায়। তার টাকা পয়সা থাকার পরেও আমার মুহাব্বতে ঘরে যায় না, এত কষ্টের জীবন কাটাইলো। আমি হেরা গুহার ভেতরে সপ্তাহ ধ্যানে কাটাইতাম। মাঝে মাঝে নাস্তা নিয়ে যাইতাম, মাঝে মাঝে নাস্তা শেষ আমি ঘরে আসি না, আমি আমার মাওলার মুহাব্বতের বন্ধনে সাধনা করি। আমার বিবি খাদিজা মহিলা হইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠিয়া আমার হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে যাইতো। আমি কালেমার দাওয়াত দিতে যাই। আমি রাতের যত গভীর হোক ঘরের কিনারায় আইসা সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে ঘরের ভেতর থেকে আওয়াজ, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাইতাম। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, বাবাও নাই, আপনার চতুর্মুখী দুশ্মন। আজকে যদি আপনার মা থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি খাদিজা বড় ভয়, 2 স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসলাম, একাধিক সন্তানের মা হয়ে আসছি, রহমতের নবী। আমি যদি ঘুমায় যাই আর আপনি দরওয়াজায় এসে যদি কষ্ট পান, আমার খাদিজার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আমি নবী, আপনি যতক্ষণ আসেন না আমি দাঁড়া অপেক্ষা করি, 1 সেকেন্ডের জন্য আমি বিছানায় ঘুম যাই না। ও আয়েশা, এত কষ্টের জীবন
ওই খাদিজা আমার চতুর্মুখী সহযোগিতার জন্য দাঁড়ানো, আমার জীবনের সান্ত্বনার একমাত্র পাত্রী খাদিজা। যখন আমার হাতে কেউ কালেমা পড়ে না, ঈমান আনে না, আমার প্রথম ঈমানওয়ালা কালেমাওয়ালা, আমার হাতে প্রথম ব্যক্তি আমার খাদিজা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জুবায়েদা সিদ্ধান্ত নিয়েছেন আমার বাড়ির থেকে 24টা ঘন্টায় কোরআনের আওয়াজ শুরু হবে, চালু হবে। এক সেকেন্ড যেন জুবায়েদার রাজপ্রাসাদের মধ্য থেকে, বাড়ি থেকে কোরআনের আওয়াজের বন্ধ না হয়। জুবায়েদা সিদ্ধান্ত নিয়া পরামর্শ করে ফাইনাল করে ফেললেন। কাজের নারীদের বলে, তুমি একটু তেলাওয়াত করবা, তারপরে কাজে যাও। এরপরে আরেকজন তেলাওয়াতে বসো, সে কাজে যাও, আরেকজন বসবে, আরেকজন, এভাবে সিরিয়ালে তেলাওয়াত চলতে থাকবে। জুবায়েদার বাড়িতে 24টা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত চলে। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, ওই বাড়ির মধ্যে কখনো বিপদ আসতে পারে না।